আমার নবী বলে মাওলা আলী রে তোর এই মাটির মধ্যে তুমি আর যাইতে হবে না, যাও তুমি যখন শহীদ করবা তোমার লাশটা দাফন করে একটি ঘোড়ার উপরে তোমাকে শোয়া ঘোড়াটা ছেড়ে দিবে, কিয়ামত পর্যন্ত ঘোড়াটা তোমাকে নিয়ে বিচরণ করবে। এরা সব একমত আছে কিনা বলে? তিনার তলোয়ারটা দুইটা মাথা ছিল, তিনি এইদিকেও কাটতেন সেই তলোয়ারটা 70 জন সাহাবী আলগি দিয়া রাখা খুব কঠিন হয়তো। তিনি শেরে খোদা সেইটা কি করছে রওনা দিলেন। নবীজি শত্রু কি করবে খুব আমার দিকে খেয়াল রওনা দিলেন। বাবারা মাওলা আলী কিছু দূর যাওয়ার পরে দেখে একজন ব্যক্তি দেখা যায় এই আকৃতির। তখন মাওলা আলী তিনাকে দেখে তিনি বলে তুমি কে? আমি সালপা, তুমি কে? আমি আলী। তখন তার তন্ত্র মন্ত্র দিয়েছে খুঁজিল, তখন সে একটা গাছে পরিণত হলো, ডালের উপর পাঁচটা। মাওলা আলী তিনি দাঁড়াই রইলেন, অবস্থা দেখলেন আমার নবী যেইভাবে বলতে হুবাহু। তখন মাওলা আলীকে একটি ডাল দিয়ে একটি বাড়ি মারলেন, তারপর একটি ডাল দিয়ে একটি আঘাত করলেন। এই আঘাতটা মাওলা আলী পাও মুবারক হাঁটু পর্যন্ত জমিনে ধসে গেল। এমন শেরে খোদা মাওলা আলী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তলোয়ারটা একটা আঘাত করলেন, একটি ডাল কেটে ফেললেন। আবার যখন আরেকটি ডাল দিয়া বাড়ি দিল, এই আঘাতে তিনার কোমর পর্যন্ত ধসে গেলেন। তিনি এই কালিমা মুবারক করে আরেকটি আঘাত করলেন, আরেকটি ডাল কেটে ফেললেন। এইভাবে 3-4টি আঘাতে তিনার এই পর্যন্ত গেল। তখন এই সময় আর তলোয়ারটা দিতে পারতেছে না, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা মুবারক করে এই মাওলা আলীর জমিনের মধ্যে এইভাবে একটা মারলেন দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে জমিনের মধ্যে আঘাত করে তিনি ঝাঁপ দিয়ে উপরে উঠে তলোয়ারটা নিয়ে একটা দিলেন, সালফার কল্লাটা 2 খণ্ড হয়ে গেল। কয় খণ্ড হইল? আল্লাহ যখন পিতা বলল গাছ থেকে আবার পরিবর্তনের সালফার মাত্রা দেখতে বদলে নাই, তার ভারত রূপে ফিরে আসলো। 2 খণ্ড হয়ে গেল। মাওলা আলী রওনা দিতে আমার নবীর শত্রুকে আমি কি করতে পারছি? ধ্বংস করতে পারছি। মাটি গুনগুনায় কয় আলী তুমি যে আঘাত আমার শরীরে পড়ছে, আমার মাটি আমার যৌবন যখন থেকে আল্লাহ দান করেছে সৃষ্টি করে, এই যৌবনের পরে এমন আঘাত আমাকে কেউ দেয় নাই। আলী রে তুমি যখন আমার মধ্যে আসবা ইন্তেকালের পরে আমি মাটি তোমার প্রতিশোধ নেব, এই পাশ আমি চাপা দিয়া তোমাকে আমি জবাব দেব। তখন তখন মাটির কাছে মাওলা আলী বিলীন হলো। মাটি আমি দয়াল নবীজির প্রেমে আঘাত করতে যাই, আমি বলতে পারি না যে আঘাতটা কতটুকু ওজনের হবে। আল্লাহ রাসূলের প্রেমে করেছি, তুমি আমাকে আল্লাহ রাসূলের প্রেমের দায়ে আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দাও। কিছু কিছু লোক আছে না ক্ষমা চাইলে গাড়ো ওঠে, মাটি করে নোট হবে না। আমার এই আঘাত মনে হয় কিয়ামত পর্যন্ত শেষ হবে না, আমি ক্ষমা করবো না। আমার মধ্যে আসো তারপরে বলো সব জায়গার মাটি কি ভালো? হ্যাঁ তার ফলে এই জায়গার মাটি হতো বুঝেন না। বাবারে তখন এই কথা বলার পরে মাওলা আলীর রাগ বিশিষ্ট, তিনি রাগে মাটিটা তোর জন্য তো পাওয়া, তুই আমাকে ক্ষমা করবি না। আল্লাহ রাসূলের প্রেমে আমি নবীজির দুশমনকে আমি কাতল করেছি, তারপরে তুই একটা আঘাত পাইছিস, তুই এখন এটা প্রতিশোধ দিবে। আমি মাওলা আলী বলে দিলাম আমি তোর মধ্যে যাব না। মাটির মধ্যে দাফন করা হয় না এমন কোন মানুষ আছে? দাফন করা হয় না মানুষ আছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখে খোলাফার মধ্যে লিখতেছেন মাওলা আলীকে দাফন করা হয় নাই। আমার নবীজির দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো সালফাকে ধ্বংস করে আসছি, আমি কাতল করে আসছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আর ঠান্ডা মুবারক করবেন না, আমি সহ্য করতে পারি। আমার নবী কয় আলী তোমাকে যেন আল্লাহ সেই দাতা দান করে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘটনা ঘটছে, ওই মাটির ঘটনাটা ভেঙে বলল। মাটিকে আঘাত দিয়ে আমি এইভাবে
আমি আমার জানটাকে রক্ষা করেছি, তারপরে কাতল করেছি। মাটি বলে আমি নাকি মাটির মধ্যে গেলে আমাকে চাপা দিবে, বিচার করবে, প্রতিশোধ করবে। আমি রাগান্বিত হয়ে 2বার 3বার তিনাকে ক্ষমা চাইলাম, তারপরে সে যখন মানে না, তখন আমি রাগান্বিত হয়ে বললাম, যা তোর মধ্যে আমি যাব না, আমি যাব না। এই কথাটা বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফায়সালা দেন। আমার নবী বলে, মাওলা আলী রে, তোর এই মাটির মধ্যে তুমি আর যাইতে হবে না, যাও তুমি যখন শহীদ করবা তোমার লাশটা দাফন করে একটি ঘোড়ার উপরে তোমাকে শোয়া ঘোড়াটা ছেড়ে দিবে, কিয়ামত পর্যন্ত ঘোড়াটা তোমাকে নিয়ে বিতরণ করবে। এখন পর্যন্ত আওয়াজ পাওয়া যায় আশেকগঞ্জ থেকে একটি ঘোড়া হাঁটে, টপ করে হাঁটে, এটা মাওলানির লাশ মুবারক নিয়ে হাঁটে। এখন যে বলতে পারেন নতুনের মধ্যে মাজার আছে, এটার আরেকটা ইতিহাস আছে, এটার আরেকটা ইতিহাস আছে। চিটাগাং বাইজিদ বুস্তামি গেছে নি কেউ? হ্যাঁ, বাইজিদ বুস্তামি উনাকে এখন দাফন করছে। বুস্তামি উনার দাফন তো বুস্তাম শহর চিটাগাং। বাইজিদ বুস্তামি এখানে যে মাজার লাগিয়ে তিনাকে এখানে দাফন করে, তিনি এখানে রিয়াজত করছে। তাহলে এইভাবে অসংখ্য ফায়সালা দেওয়া যায়। মাওলা আলী, আমার নবীজি বলতাম তোমার আর মাটির মধ্যে যাইতে হবে। সে আলী মাকাম, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারা কি মুসলমানের দলে পড়ে? আর আপনারা যদি তাদের সাথে বিয়ায়ালা করেন, খারিজি গোষ্ঠী। ইবনে মাজাহ শরীফে হুজুর সরকার দু আলম বলেছেন, আর এই হাদিসটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাকিম বলে দিয়েছে, আল খাওয়ারিজু কিলাবুন নার, আল খাওয়ারিজু কিলাবুন নার, সমস্ত খারিজিগণ জাহান্নামের কুকুর। এখন এই খারিজি গোষ্ঠীরা নাম পাল্টায়া নাম দিতে কওমি, কি নাম? কওমি। তাদের মূল নথি হচ্ছে বুঝাইতে পারছি সত্তর মাস আছে না, ফিতরার মাস আছে না, যদি তাদেরকে দেন কি হবে? ইমান চলে যাবে। ইজা রাআইতুম সাহিবিল বিদআতি ফাতহিরু ফি ওয়াজহি ফাইন্নাল্লাহা ইয়াবদা কুল্লা মুত্তাকি। আমার নবীজি বলেছেন, তোমরা যদি দুশমন রাসূলকে দেখো, যদি তাদেরকে সম্মান করো, তোমরা যদি দুশমন রাসূলকে ইজ্জত করো। আমরা ফিতরায় সত্তায় ভিতর দিয়া সম্মান হয়, সালাম দিয়া সম্মান হয়, দাওয়াত দিয়া সম্মান হয়। যে দলের সম্মানই যেভাবে করো না কেন, তোমরা ইসলামকে ধ্বংস করে দিলা। এখন কি তাদেরকে এই সম্মান করবেন আপনারা? তাদেরকে এই সম্মান করবে? এই ওয়াদায় আকীদায় আমাদের ঐক্যবদ্ধ আছে কিনা? সব একমত আছে কিনা বলে? আমাদেরকে মাওলা আলী এই মাসলাক অনুযায়ী, সাহাবায়ে কেরামের মাসলাক অনুযায়ী, আউলিয়া কেরামের আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন।